নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি। এই দেখো, বেগুন নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে। বেগুনের রেসিপি অনেকেই খেয়েছো, আমি জানি, অন্যভাবে খেয়েছো। এটা দেখো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনগুলি আমি দিয়ে দেবো, নুন দেওয়া আছে। বেগুনের ভর্তা বলতে পারো, বেগুন মাখা বলতে পারো, যেরকম বলে। আমি বেগুন মাখা করব। হাতে টাইম না থাকলে এইভাবে, অনেকে তো পোড়াতে গেলে অনেক টাইম লাগে। আমাদের এদিকে এখন উনুন নেই, গ্যাস, সবার ঘরে ঘরেই গ্যাস। গ্রামের দিকেও গ্যাস হয়ে গেছে, সেইভাবে তাড়াতাড়ি করে করে নিতে পারো। সব কটা দিয়ে আমি ঢেকে দেবো নুন দিয়ে। নুন দিয়ে মাখানো আছে আগে, আর অল্প করে নুন দেবো। অল্প করে নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এটা হয়ে গেছে। কতটা বেগুন দিয়েছি, দুটো বেগুন আছে এখানে, একদম অল্প হয়ে গেল। অল্প তেল দেবে, বেশি তেল দিলে কিন্তু অনেক তেল হয়ে যাবে, পরে সর্ষের তেল দিতে পারবে না। তাহলে এটা একবার করে দেখো, খুব ভালো লাগবে। এর মধ্যে তোমরা চিংড়ি মাছও দিতে পারো, আমি চিংড়ি মাছ দেবো না। তোমরা এর থেকে মোটা মোটা করে কেটে এটাও ভেজে করতে পারো এই রেসিপিটা। এটা আমি বেগুন মাখা করবো আজকে। আমি টমেটো ভর্তা করেছি সিদ্ধ করে, আলু ভর্তা করেছি, সব আছে সিদ্ধ হবে, ডাল সিদ্ধ করেছি। তোমাদের শুধু এই রেসিপিটাই দেখাচ্ছি। আবার একটু ঢেকে দেবো। আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে, বাড়ি দিলে হবে না, তাহলে সিদ্ধ হবে না। এটা ভাজাও হবে, সিদ্ধও হবে। দেখো, এটা হয়ে গেছে। আস্তে আঁচ কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে। কাঁচা থাকলে কিন্তু জিভ চুলকাবে, যাদের অ্যালার্জি ভাব আছে। ভালো করে ভেজে নিতে হবে। এবং হাতা দিয়ে হোক, খুঁটি দিয়ে হোক, ভেতরে রাখা। দুটো বড় বড় বেগুন দিয়েছে,
একটুখানি হয়ে গেছে দেখো। তোমরা বেশি করে পারলে দিও। ঢেকে দিয়ে আর একবার ঢেকে দেবো। দেখো এখানে আমি রসুনটা কুচি আগে দিয়ে দেবো। এই যে রসুন, ধনে পাতা সবই দেবো, পেঁয়াজ, লঙ্কা আগে ইয়েটা দিয়ে দেবো। রসুনটা একটু সিদ্ধ হবে। আবার ঢেকে দেবো। দেখো বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটা দেখতে দেখতে এটা শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কার কেমন লাগছে। দেখো রসুনগুলি ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো। লঙ্কা দুটো নিয়েছি। লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো লাগবে খেতে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। অনন্যা রান্নাঘরে কার কেমন লাগছে রেসিপি তোমরা কমেন্ট করে জানিও। গ্যাসে পোড়াতে গেলে অনেক টাইম লাগে। এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে তোমরা ভেজে নিয়ে এইভাবে রেসিপিটা করবে। আমি তেল আর দেবো না, সর্ষের তেল দিলে ভালো লাগে, কিন্তু আমি আর দেবো না। তেল আছে এর মধ্যে অনেক। একটু পাতিলেবুর রস দিলে ভালো লাগে। এই দেখো টমেটো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে নেবো। আগে নুন দিয়েছি, এখন অল্প করে নুন দেবো। আন্দাজ মতো নুন দিও। এটা গরম ভাতেও ভালো লাগবে, রুটিতেও ভালো লাগবে, খুব সুন্দর লাগে রুটিতে। আমরা রুটিতেও করে খাই মাঝে মাঝে রাত্রিরে। আজকে সব সিদ্ধ করেছি বলে আজকে এটাও ভেজে এইভাবে পোড়াতে যাচ্ছিলাম। না পোড়ালে টাইম লাগবে, তোমাদের দেখাতে পারবো না। তবে ধনে পাতা দিয়ে দেবো। এই ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা পরিমাণটা বেশি দেবে। আমি পাতিলেবুটা দেবো না, কাশি হয়েছে বলে পাতিলেবুটা দেবো না। তোমরা পাতিলেবুটা দিয়ে খাবে, খুব ভালো লাগে। দেখো আমার রেসিপিটা তৈরি।
টোনো গলে গেছে সব, না বললেও কোনো ব্যাপার নাই, এভাবেই খাবে, ভালো লাগবে। তুলে দেখাচ্ছি। আমি বন্ধ করে দিয়েছি। দেখুন আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি বেগুনের ভর্তা, মাখাও বলতে পারো তোমরা, বেগুন মাখা, পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি দিয়ে। আজকের মতন রেসিপি এখানেই, কালকে আবার আসবো। টাটা।